কখনো রিস্কলা, কখনো দারোয়ান, কখনো চোর, কখনো ছিনতাইকারী, কখনো ডাকাত, কখনো বিলেন। বিভিন্ন জনের লাগে কাজ করতে হয়। যে যত পেমেন্ট বেশি পাবে মিডিয়ায় সেই সিনিয়র, যে পেমেন্ট কম পাবে সে হলো মিডিয়া জুনিয়র। ক্যারেক্টারটি যারাই আছে, ছেলে আর মেয়ে নাই, সবাই কষ্টের ভিতরেই আছে। বাদল ভাই, অনেক নাটকে তো কাজ করেছেন এবং প্রায়শই দেখি যে আপনি আসলে দারোয়ান চরিত্রেই বেশি অভিনয় করে থাকেন। এটা কেন আসলে, কি আপনাকে আসলে আপনার আউটলুক বা কি মনে হয় যে সব কিছু মিলে এটার সাথেই মিল হয়, নাকি অভিনয় জগতে আসার পর আপনার মনে হয়েছিল যে অন্য কোনো ক্যারেক্টারে করবেন? আসলে অভিনয় তো অনেক দিন ধরেই করি। আমার নামে হইলাম আমরা ক্যারেক্টার আর্টিস্ট। কখনো রিস্কলা, কখনো দারোয়ান, কখনো চোর, কখনো ছিনতাইকারী, কখনো ডাকাত, কখনো বিলেন। বিভিন্ন জনের লাগে কাজ করতে হয়। তো মাঝখানে সিনেমা করছি, নাটক করছি, বিজ্ঞাপন করছি, অসংখ্য কাজ করছি আল্লাহ পাকের ইচ্ছায়। কিন্তু মাঝখানটা 4-5 মাস কাজ করিনি। বাদল ভাই, আসলে একটু আপনার ছোটবেলার প্রসঙ্গে যাই, যে আসলে আপনার বেড়ে ওঠা কোথায় এবং না অভিনয় জগতের সাথে আসলে কিভাবে যুক্ত হলেন? আমার বাবার বাড়ি হলো বরিশাল বিভাগে। আমার বাবা ঢাকা আসছে অনেক আগেই। ঢাকা মালিবাগ চৌধুরীপাড়ায় আমার জন্ম। আমার ছোটোকালে বাবা মারা যায়। খুব কষ্ট করে বড় হয়েছে। আমি স্কুল আমার ভাগ্যে জোটে নাই। খুব কষ্ট করে বড় হইতে হইতে একসময় আসলে আমি অভিনেতা ছিলাম না, এখনও অভিনেতা না। আমি অন্য কোনো কাজ করতাম আদাজ। আমার জীবনটা এমন এক সময় গেছে, আমি গাড়ি চালায়ও খাইছি। আমার 3-4টা মাইক্রোর ব্যবসা ছিল। কাজ গাড়ি চালাইতে চালাইতে একদিন মাহফুজ আহমেদ আমার ওস্তাদ, সাগর জাহান ওস্তাদ, সকাল আহমেদ ওস্তাদ। তো মাহফুজ ভাইগুলো, তোর বয়সটা যখন 12 হয়ে যাবো তখন তুই গাড়ি চালায় খাইতে পারবি না, গাড়ি 10টা মালিক হইলো, তুই গাড়ি ঘুরে বেয়েছে অন্য কাজ কর, আর তোর আমি অভিনয় শিখে। তখন আমি বললাম, বস আমি তো আসলে লেখাপড়া জানি না, আমি গরিব মানুষ, আমার এনে কেউ রিস্ক নেবে? আমি তোরে শিখাবো, বোবাই লেখাপড়া শিখে না, তুই ওইভাবেই শিখবি। পরে ইম্প্রোভাইজের উপরে শিখেতে শিখেতে সে আজকে আমার কাছে 5-7 বছর নাই, কিন্তু আমি কাজ করে খাচ্ছি। আসলে আমি এখনও নিজে মনে করি না যে আমি একজন অভিনেতা, আর অভিনেতা আমি কোনোদিন হবও না। ওই মানুষ ডাকবে, কাজকাম করবো, খামো, যে কদিন আল্লাহ বাঁচায়। আসলে আমার মতন লোক অভিনেতা হওয়া সম্ভব না, আর অভিনেতা সহজ কোনো জিনিস না। অভিনেতা অনেক বড় ব্যাপার। যেমন রাইজুল ইসলাম আসাদ আছে, ফেরদৌসী মজুমদার আছে, মাহফুজ ভাই আছে, জাহিদ ভাই আছে, মোশাররফ ভাই আছে, সাব্বির ভাই আছে। এরা যারা আছে এরাই হলো অভিনেতা। এটিএম শামুজ্জামান ছিল, তাদেরকে স্যালুট দিই। এখন আমি অভিনেতার ভিতরে পড়ি না। বাংলাদেশে হাজার হাজার অভিনেতা আছে, কিন্তু আমি অভিনেতার ভিতরে পড়ি না। আমি ওই অভিনেতা হইতে পারি নাই। কোনো রকম টাইনা খিচা চলে যেতেছি। আচ্ছা, ক্যারেক্টার যারা আর্টিস্ট বাংলাদেশে আছেন তারা অনেকেই আসলে অভিযোগ করেন যে তারা সারা বছর জুড়ে অমন মানে এক্সপেকটেশন অনুসারে আসলে কাজ পান না, যতটা তারা আসলে এক্সপেক্ট করেন। তো এই ক্ষেত্রে তারা আর্থিকভাবেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পরিবারকে হয়তো আর্থিক সচ্ছলতা দিতে পারছেন না। আপনার ক্ষেত্রে আসলে এমন হয়েছে কি না, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। যারা আমার মতন ক্যারেক্টারিস্ট, আমার সে 1 বেশ সিনিয়র ক্যারেক্টারিস্ট, 2 বেশ সিনিয়র ক্যারেক্টারিস্ট, তাদের আসলেই মূল্যটা থাকে না। এই কারণেই মিডিয়ায় সিনিয়র যারা, যে যত পেমেন্ট বেশি পাবে মিডিয়ায় সেই সিনিয়র, যে পেমেন্ট কম পাবে সে হলো মিডিয়া জুনিয়র। এখন মিডিয়ায় যে কাজ করুক, ওই টাকা যদি ঠিক মতন রাইকা খরচ করে, যে আমি আজকে 5,000 টাকা কামাইছি, আমি 2,000 টাকা খরচ করবো, 3,000 টাকা পরে খাবো, আমার কাজ নাই, আমি অসুস্থ, এই টাকাটা দিয়ে আমি ব্যাকআপ দিব, তাইলে সে চলতে পারে। আর যদি মনে করে আমি আজকে 5,000 কামাইছি, আবার কালকে 5,000 কামামো, আজকে এটা ভাঙ্গি, আজকে ঘুরতে যাই, এইটা কিনি, ওইটা কিনি, এখানে খরচ করি, বন্ধু বান্ধবী আড্ডা মারি, নষ্ট করি, তাইলে তার টাকাটা থাকলো না। 10 দিন কাজ নাই, সে অসুস্থ হলো, তখন তার একটা সমস্যা হয়। আর যদি রাইখে তিলে তিলে খরচ করে, তখন তার কোনো সমস্যা হয় না। টাকা আসে, সব দিকেই আসে, কম আর বেশি। এখন আমি হইলাম 4,000 টাকার লোক, আমার তো 40,000 টাকা দিবে না, তাহলে 4,000 টাকা দিয়ে আমার 40,000 টাকার ফ্লেভার আমার মিঠাই দিব, এই তো। তাহলে কি বলতে চান আসলে, এই অভিনয় যারা ক্যারেক্টার আর্টিস্ট আছেন যারা, তারা আসলে কি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আসলে তাদের এই কেরিয়ারটাকে চালিয়ে নিচ্ছেন, এমন কিছু? ক্যারেক্টারটি যারাই আছে, ছেলে আর মেয়ে নাই, সবাই কষ্টের ভিতরেই আছে। তাদের কোনো মূল্য থাকে না, তারা অতটা পয়সা পায় না। পয়সা যারা পায় তারা সব নিয়ে যায়। মনে করেন এই নাটকটা যদি বাজেট থাকে 5 লাখ টাকা, আমি একদিন কাজ করে পাবো 4 থেকে 5,000 টাকা। কেউ নিয়ে যাবে 1.5 লাখ, কেউ নিয়ে যাবে 1 লাখ, কেউ নেবে 50,000, কেউ নেবে 20,000, কিন্তু আমি কিন্তু 4,000। খাওয়ার বেলাও তাই। আমার প্লেটের উপর দিয়ে তার প্লেটে কই মাছ পড়লো, আমার প্লেটে ফার্মের মুরগি একটা টুকরো পড়লো, সে ডাইনিং টেবিলে খাইতে বইলো, আমার হয়তো আর এক জায়গায় দিল খাইতে। পৃথিবীটা এরকম, মাইনে নিতে হইব।
ধন্যবাদ।